সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। গতকাল আমি বলেছিলাম যে তার পদত্যাগকে কেন্দ্র করে একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে, এবং কাল রাত থেকে আজ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন আমি পেয়েছি, যেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। সেই পদত্যাগ পত্র স্পিকারের কাছে পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা পেয়ে গেছি। প্রথমেই একটি পদত্যাগ পত্রটি নিয়ে কথা বলতে চাই। যতদূর জানি, যতদূর পর্যবেক্ষণ করেছি, শুনেছি, রাষ্ট্রপতি সাধারণত স্পিকারকে মাননীয় স্পিকার বলেন, কিন্তু এই পদত্যাগপত্র শুরু হয়েছে সম্মানিত স্পিকার দিয়ে। এই পদত্যাগ পত্রে কিন্তু টাইপ করা কোনো তারিখ নেই। তার মানে কি আমরা ধরে নেব যে পদত্যাগ পত্রটি আগেই টাইপ করে রাখা হয়েছিল? এই পদত্যাগ পত্রের যে ভাষা, সেটি এতটাই দায়সারা গোছের যে একটা রাষ্ট্রপতির পদত্যাগ পত্র তো এরকম নিম্নমানের হতে পারে না। এবং সেখানে রাষ্ট্রপতি নিচে সই করে তারিখ বসিয়েছেন, না হলে এটা কত তারিখের পদত্যাগ পত্র তার বোঝা যেত না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে, গতকাল বাংলাদেশের সময় রাত 9:30 থেকে 10টা এরকম একটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তারেক রহমানকে ফোন করেছিলেন। মোবাইলে তাদের মধ্যে কথা হয়েছে, এবং এই যে গত দুদিন ধরে শুনছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সেই প্রসঙ্গটি নিয়েই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন। রাষ্ট্রপতি এই পদত্যাগ বিষয়ে জানতে চেয়েছেন। তারেক রহমান তখন বলেছেন যে দলের ভেতর থেকে তিনি একটি চাপ অনুভব করছেন রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে, কিন্তু তারেক রহমান এও বলেছেন যে আপনি যেটা ভালো মনে করেন সেই সিদ্ধান্তটি নেবেন। কিন্তু আপনারা যদি আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলোর ভূমিকা গতকাল এবং আজকে দেখেন, এবং আজকে তো তারা একেবারে মানে জোর করে পদত্যাগ করতেই হবে এরকম একটা আবহাওয়া কিন্তু তারা তৈরি করেছিল, এবং গতকাল রাত পর্যন্ত শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নেননি। এমনকি আজকে সকাল পর্যন্ত তিনি এই পদত্যাগ পত্রে সই করেননি। তিনি একটি অসুখের কথা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি। আমাদের শরীরের এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটা নার্ভাস সিস্টেম আছে, যেটা অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেটা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন হার্টবিট, হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এই নিঃশ্বাস প্রশ্বাসের একটা অংশ, মূত্রথলির যে এই যে খালি করে সেইটা, এরকম অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা এই অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো যখন এই নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো সমস্যা হয়, এই নিউরোপ্যাথি হয়, অসুখ হয়, তখন এই কাজগুলো ঠিকমতো হয় না। যেমন হয়তো পেশাবের উপর কন্ট্রোল থাকে না, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে, হার্টবিট সমস্যা হতে পারে। তো এইটার আবার স্টেজ আছে। এটা যে নিউরোপ্যাথির শুরুতেই সবকিছু হবে, একদম অজ্ঞান হয়ে পড়ে যাবে, তা নয়। গতকালও রাত 12টা পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু বিভিন্ন ফাইলে সই করেছেন। তিনি এতটাই অসুস্থ যে রাত 9:30টার দিকে তিনি তারেক রহমানের সাথে ফোনে কথা বললেন, রাত 12টা পর্যন্ত ফাইলে সই করলেন। আজকে আমরা টেলিভিশনের যে ফুটেজ দেখেছি, তাকে বেশ নির্ভার দেখাচ্ছিল, তিনি হেঁটে যাচ্ছেন। তো এই মানুষটাকে দেখে কি খুব অসুস্থ মনে হয়েছে?
অথচ তার উপরে ভীষণ একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। একটা গুজব ছড়ানো হয়েছিল যে লন্ডনে নাকি তিনি শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি এটি একদম নাকচ করে দিয়েছেন। বরং লন্ডনে রাষ্ট্রপতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা হয়েছিল, তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তাদের বৈঠকে প্রতিবেশী রাষ্ট্রের একজন উপস্থিত ছিলেন। আর শেখ হাসিনার কাছে টেলিফোন করা নিয়ে এত বড় একটা ইস্যু করা হলো, শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেনি বা বলে না কে? বর্তমান তারেক রহমানের মন্ত্রী পরিষদের অনেক সদস্য শেখ হাসিনার সাথে কথা বলে, সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা শেখ হাসিনার সাথে কথা বলে, সরকারি অনেক আমলা শেখ হাসিনার সাথে কথা বলে, শেখ হাসিনার সাথে অনেকেই কথা বলেন। আর যিনি কথা বললেন না তাকেই অপবাদ দেয়া হলো। আসলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু এই নির্বাচনের আগেই বলেছিলেন তিনি চলে যাবেন। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে, তাদের ইচ্ছে মতো একজন পছন্দের রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এটা খুব স্বাভাবিক, এবং চুপ্পু চলে যাবে। তখন তাকে যেতে দেয়া হলো না। এখন কি এমন ঘটনা ঘটলো যে চুপ্পুকে চলে যেতে হচ্ছে এবং পদত্যাগপত্র রেডি করে তাকে বাধ্য করা হলো সই করতে? চুপ্পু পদত্যাগ করতে চাননি, বরং এই যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে কনফিউশনটা রাইজ করেছিল, সেটির জন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি বার্তা লিখেছিলেন। সেই বার্তার একটি কপি আমার কাছে এসেছে। সেই বার্তায় তিনি লিখেছেন যে তিনি বর্তমানে অসুস্থ, আগামী মাসে তিনি সিঙ্গাপুরে ফলো আপ ট্রিটমেন্টের জন্য যাবেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে পদত্যাগ করবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু সেই জাতির উদ্দেশ্যে সেই বার্তাটি আর দেওয়া হয়নি, তার আগেই তাকে পদত্যাগে বাধ্য করা হলো। যখন সার্জিও গোর বাংলাদেশে আসবে, যে মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান তুরস্কে, ঠিক সেই মুহূর্তে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে কেন পদত্যাগে বাধ্য করা হলো? কেন সেনাপ্রধান আসার পরে হলো না, বা সার্জিও গোর যাবার পরে হলো না? মানে স্পেসিফিক এত তাড়া কেন? এবং শাহবাগে দেখলাম যে চুপ্পুর বিচারের দাবিতে কিছু, ওদের ঠিক চেনা যায় না ওরা কারা, লোক মিছিল করছে। একটু খোঁজ নিয়ে জানলাম যে এই কাজগুলো নাকি করাচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হতে চেয়েছিলেন, কিন্তু তার আর প্রার্থী হবার সুযোগ নেই। তিনি আসলে প্রার্থী হবার কোনো আলোচনাতেই ছিলেন না বাস্তবে, যা ছিল বাংলাদেশে আমাদের মুখে মুখে। কিন্তু রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষাটা তিনি এখনো ছাড়েননি। গত দুদিন তারেক রহমানের কাছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফোন করেছেন ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য। কিন্তু বিএনপির বেশ কয়েকটা সূত্র নিশ্চিত করেছে যে বিএনপি দলীয়ভাবে এটা এনশিওর করেছে যে ডক্টর ইউনূসকে তারা রাষ্ট্রপতি করবেন না। রাষ্ট্রপতি শুধু হলেই হবে না, ডক্টর ইউনূসের কিছু শর্ত আছে, যেমন সামরিক বাহিনীর কর্তৃত্ব তাকে দিতে হবে, সামরিক বাহিনীর টোটাল ট্রান্সফার, পোস্টিং সবকিছু রাষ্ট্রপতির আন্ডারে দিতে হবে। তো এখন বিএনপির অধিকাংশ লোক মনে করছে যে তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবে না, কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত কি করবে এটা বলা যাচ্ছে না। আর একটা সূত্র মতে বলছে যে সিনিয়র লিডাররা রাষ্ট্রপতি হবে, যেমন মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, ডক্টর মোশাররফ হোসেন। কিন্তু তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তারেক রহমান চান না যে প্রবীণ কেউ, এই বাঁচা মরার মধ্যে এমন কেউ রাষ্ট্রপতি হোক, বরং তিনি চান যে অপেক্ষাকৃত তরুণ কেউ একজন রাষ্ট্রপতি হোক, যিনি সুন্দর করে কথা বলতে পারবেন, দায়িত্ব পালন করতে পারবেন। সুতরাং এখন দেখা যাক, জোর করে তো চুপ্পুকে পদত্যাগ করা হলো, সর্বশেষ সংবিধান সম্মত ব্যক্তিটিকে সরিয়ে দেওয়া হলো,
সর্বোচ্চ পর্যায় থেকে। এখন যারা আছেন, সংসদ বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, সবারই কিন্তু একটা সাংবিধানিক সংকটের মধ্যে দিয়ে তারা আছেন। তো এই অবস্থায় এর আগামী দিনের রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়বে এবং সার্বিকভাবে কি হবে সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।